لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه والآن كما كان ولم يلق زوالا لا مثل ولا شبه ولا كفو لمولاه لا مثل ولا شبه ولا كفو لمولاه لا ولد ولا والد لا عم وخالا لا ولد ولا والد لا عم وخالا মুআজ্জাজ মুহতারাম হাজিরিন মজলিস, বাদ মাগরিব এবং বাদ ফজর, বাদ মাগরিবের সময়টাকে বলা হয় কোরআন এবং হাদিসের ভাষায় মাসা, সন্ধ্যা। সকালবেলা ফজর নামাজের পরে যে সময়টা কোরআন এবং হাদিসের ভাষায় সেই সময়টাকে বলা হয় সবাহ, সকাল। কোরআনে কারীমের 29টা আয়াতের মধ্যে এসেছে, 29টা জায়গায় এসেছে হে বনি আদম, হে উম্মতে মুহাম্মদী, তোমরা সকাল এবং সন্ধ্যায় আল্লাহ পাকের জিকির করো। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশি ওয়াল ইবকার। রব্বুল আলামিন ইরশাদ করেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশি ওয়াল ইবকার। হে বনি আদম, উম্মতে মুহাম্মদী, তোমরা সকাল এবং সন্ধ্যায় আমি রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করো, জিকির আজকার করো। এই জন্য কোরআনে কারীমের আয়াতগুলোর আলোকে বোঝা যায় এই যে এখনকার সময়টা মাসা, সন্ধ্যাবেলার সময়, খুবই গুরুত্বপূর্ণ সময়। মাগরিবের নামাজের সময় একদল ফেরেশতা আসমানে যায়, আরেক দল ফেরেশতা আসমান থেকে জমিনে নেমে আসে। যারা জমিন থেকে আসমানে যায় তারা আল্লাহর দরবারে রিপোর্ট পেশ করে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, আমার বান্দাদেরকে কি অবস্থায় দেখে এসেছো? যদি বান্দারা মাগরিবের সালাত আদায় করে, নামাজ আদায় করে, জিকির, আজকার, তাসবিহ, তাহলিলে লিপ্ত থাকে, মশগুল থাকে, তাহলে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের নামে রিপোর্ট পেশ করে, আয় আল্লাহ, আমরা আপনার বান্দাদেরকে আপনার গোলামি করতে, নামাজ পড়তে আমরা দেখে এসেছি, তাসবিহ তাহলিল পড়তে দেখে এসেছি। মাগরিবের নামাজের পর যে ব্যক্তি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, যে ব্যক্তি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, হাদিস শরীফের মধ্যে এসেছে তার কোনো অভাব অনটন থাকবে না। عن ابن مسعود رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الواقعة في كل ليلة لم تصبه فاقته أبدا। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের যে ব্যক্তি প্রত্যেক রাত্রে মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, লাম তুসিবহুল ফাকাতু লাম তুসিবহু ফাক লাম তুসিবহুল ফাকাতু আবাদা, ওই ব্যক্তিকে কখনো দারিদ্রতা কখনো স্পর্শ করবে না।
মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াতের আমল আমরা আমাদের পরিবারের সদস্যরা আমরা কয়জনে এই আমলটা করি? সবাই বাবা মার নিকট, পরিবারের নিকট, আত্মীয় স্বজনের নিকট, স্বামী স্ত্রীর নিকট, স্ত্রী স্বামীর নিকট, ছেলে বাবার নিকট অভাব এবং দারিদ্রতার রিপোর্ট পেশ করে। অভাব দূর হচ্ছে না, দারিদ্রতা দূর হচ্ছে না, কি করব? দুনিয়ার পিছনে ছোটে দিনের পর দিন, রাতের পর রাত। কিন্তু আজ থেকে 1450 বছর পূর্বে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাব মোচনের যে আমল, যে প্রেসক্রিপশন মুহাম্মদ আরবে আমাদেরকে দিয়েছেন, আমরা সেই প্রেসক্রিপশন আমরা কখনো ফলো করতে প্রস্তুত না। দুনিয়ার পিছনে ছুটতে প্রস্তুত, বিশ্বনবীর বাতানো আমলকে দখল করতে আমরা কখনো প্রস্তুত হই না। যার কারণে আমার পরিবার থেকে, আমার সমাজ থেকে, আমার রাষ্ট্র থেকে কখনো অভাব দূর হয় না। আমাদের বাংলাদেশের 55% মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। বেসরকারি রিপোর্ট অনুযায়ী 2023-2024 55% মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। ইসলাম বলে তুমি প্রত্যেক রাত সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো, তোমার ঘরে অভাব থাকবে না, তোমার সংসারে অভাব থাকবে না। বিশ্বনবীর বাতানো কথা আমাদের সত্য মনে হয় না। আমাদের সত্য মনে হয় কার্ল মার্ক্সের কথা। আমাদের সত্য কথা সত্য মনে হয় লেনিনের কথা, আমাদের সত্য মনে হয়। বিশ্বনবীর কথা আমাদের সত্য মনে হয় না। কার্ল মার্ক্স আমাদেরকে পুঁজিবাদী অর্থনীতির দীক্ষা দিয়েছে, শিক্ষা দিয়েছে। পুঁজিবাদী অর্থনীতির পিছনে ঘুরলে আমার উত্তরে দারিদ্রতা দূর হবে, আমার অভাব দূর হবে। তার মুখরোচক কথা বাণী আমার ভালো লাগে, আমাদের ভালো লাগে। বিশ্বনবীর বাণী, মান করা সূরাতুল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন, সূরা ওয়াকিয়ার আমল যে ব্যক্তি করবে তার ঘরে দারিদ্রতা থাকবে না। বিশ্বনবীর এই তাসদীকি কথা আমার দিলে কখনো গাঁথে না। তো এই সমাজের অভাব দূর হবে কিভাবে? এই রাষ্ট্রের অভাব দূর হবে কিভাবে? যদি এদেশের প্রত্যেক ঘরে ঘরে সূরা ওয়াকিয়ার আমল হতো, যদি এই সমাজের প্রত্যেক সমাজে সূরা ওয়াকিয়ার আমল হতো, যদি এই সমাজের, এই দেশের, রাষ্ট্রের প্রত্যেকটা মন্ত্রীর ঘরে সূরা ওয়াকিয়ার আমল হতো, প্রত্যেকটা এমপির ঘরে সূরা ওয়াকিয়ার আমল হতো, আমার বিশ্বাস এই দেশে কখনো দারিদ্রতা কখনো স্পর্শ করতো না। কিন্তু ওই সূরা ওয়াকিয়ার আমল জারি করবে কে? কে জারি করবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমাজ সংশোধন, রাষ্ট্র সংশোধন, পরিবার সংশোধনের বিভিন্ন ফর্মুলা এবং প্রেসক্রিপশন আমাদেরকে বাতলে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাওয়াত এই দোয়া 7 বার পড়বে, লাম ইউদিররুহু শাইউন, কোন জিনিস তাকে ক্ষতি সাধন করতে পারবে না। কোন জিনিস তাকে ক্ষতি সাধন করতে পারবে না। ওয়ালাম ইউসিবহু বালান ফুজাআতান
হঠাৎ আকস্মিকভাবে কোনো বিপদ তাকে স্পর্শ করবে না। আমরা এখানে যারা আছি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, এই দোয়া সকালে এবং সন্ধ্যায় 7 বার আমরা কে তেলাওয়াত করি, কে পড়ি? অথচ নিজের সেফটি সকলে চাই, নিজের সন্তানের সেফটি সকলে চাই। সারাদিন আমি নিরাপদে থাকি, কোনো ক্ষতিকারক জিনিস আমাকে স্পর্শ না করুক। আমার ছেলেগুলো স্কুলে যায়, আমার সন্তানগুলো মাদ্রাসাতে যায়, আমার সন্তানগুলো কলেজ ভার্সিটিতে যায়, রাস্তাঘাটে যেন কোনো অনিষ্টতার শিকার সে না হয়, সব বাবা মাই চায়। কিন্তু বিশ্ব নবী বলেছেন, যে ব্যক্তি এ দোয়া সকাল সন্ধ্যা 7 বার পড়বে, লাম ইউদিররুহু শাইউন, কোন জিনিস তাকে ক্ষতি করতে পারবে না। রাসূলের আমল আমরা কয়জন ফলো করি? সারাদিন আমরা নিরাপদে থাকতে চাই, সারাদিন নিরাপদে থাকতে চাই। সারাদিন নিরাপদে থাকার জন্য বর্তমান সভ্যতা কি বলে, বর্তমান সভ্যতা কি বলে, আর বিশ্বনবীর হাদিস কি বলে? আল্লাহর হাবিব ইরশাদ করেন, মান সাল্লা সালাতাল ফজরি বিজামাতিন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে, রব্বুল আলামিন সারা দিনের জিম্মাদারি ওই ব্যক্তি রব্বুল আলামিন নিয়ে নেন। ফজরের নামাজ যে ব্যক্তি জামাতের সাথে আদায় করবে, সারা দিনের জিম্মাদারি আল্লাহ পাক ওই ব্যক্তির নিয়ে নেন। কিন্তু আমাদের সমাজে ফজরের নামাজের মসজিদে জামাতে মুসল্লির সংখ্যা কয়জন হয়? মুসল্লির সংখ্যা কয়জন হয়? দাওয়াতুত তাবলীগের এক জামাত গেছে ইউরোপ কান্ট্রিতে, যাওয়ার পর সেখানকার এক ইহুদি পাদ্রী জিজ্ঞেস করেছে, তোমরা তোমাদের দাওয়াতের ফর্মুলা কি, কিভাবে দাওয়াত দাও, এবং এটা সামুরা কি, রেজাল্ট কি, ফলাফল কি? দাওয়াতুত তাবলীগের সাথী ভাইয়েরা দাওয়াতের কার্যক্রমের রিপোর্ট তারা সামনে পেশ করলো। রিপোর্ট পেশ করার পর সেই ইহুদি পাদ্রী জিজ্ঞেস করেছে তাবলীগের সাথী ভাইদেরকে, আচ্ছা বলো তো, তোমাদের মসজিদে ফজরের জামাতে মুসল্লির সংখ্যা কেমন হয়? জুমার নামাজের সমান কি মুসল্লিদের সংখ্যা হয়? বলে না। ঈদের নামাজের যে পরিমাণ মুসল্লির সংখ্যা হয়, এ পরিমাণ কি মসজিদ ভরপুর হয় ফজরের জামাতে? বলে না। সেই ইহুদি পাদ্রী বলল, তাহলে জেনে রাখো, তোমাদের ইসলাম এখন পর্যন্ত তোমাদের ইসলাম পরিপূর্ণ ফলাফলে বুঝতে পারে নাই। লোকটা যদিও ইহুদি হয়, কিন্তু তার কথা পরিপূর্ণ সত্য। পুরা বিশ্বের 150 কোটি মুসলমান, 150 কোটি মুসলমান সেদিন সাকসেস বলা যাবে যেদিন ওয়াইসির আন্ডারে 57টা মুসলিম কান্ট্রির প্রতিটা রাষ্ট্রের মসজিদে ফজরের নামাজের মুসল্লির সংখ্যা জুমার নামাজের মুসল্লির সংখ্যার সমপরিমাণ হবে। সেদিন বলা যাবে মুসলমানরা সাকসেস, সেদিন বলা যাবে মুসলমান সাকসেস। হাদিস বলে, যে ব্যক্তি ফজরের নামাজের আযান শুনল অথচ মসজিদের জামাতে শামিল হয় নাই, শয়তান তার কানের মধ্যে পেশাব করে, শয়তান তার কানের মধ্যে পেশাব করে। আমরা শয়তানের পেশাব কানের মধ্যে নেওয়ার জন্য প্রস্তুত, মুখের মধ্যে নেওয়ার জন্য প্রস্তুত, তারপরও ফজরের জামাতে অংশগ্রহণ করার জন্য মসজিদে আসতে আমরা প্রস্তুত না। এইভাবে সকালে এবং সন্ধ্যায় আল্লাহর হাবিব যে দোয়াগুলো, যে আজকারগুলো আমাদেরকে বাতলে দিয়েছেন, আমরা যদি সেই আলোকে আমাদের সকালগুলো কাটাই, আল্লাহর হাবিব বলেন, মান করা আল মুআওয়াযাত হিনা ইউমসি ওয়া হিনা ইউসবিহু ইয়াকতাফি। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় মুআওয়াযাত পড়বে,
সূরা নাস, সূরা ফালাক, এবং কোন কোন বর্ণনাতে এসেছে সূরা কাফিরুন সহ পড়বে। এই সূরাগুলো তার পুরা দিনের সেফটি, নিরাপত্তার জন্য যথেষ্ট। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি মুআফফাজাত সূরা নাস, সূরা ফালাক, সূরা কাফির, এই সূরাগুলো সকাল এবং সন্ধ্যায় পড়বে, এই সূরাগুলো সারা দিনের সেফটি, নিরাপত্তার জন্য তার জন্য যথেষ্ট। এজন্য আসুন আমাদের সকাল, আমাদের সন্ধ্যা আমরা রাসূলের দোয়ার মাধ্যমে শুরু করি, ইসলামের মাধ্যমে শুরু করি। আমাদের সকালটা ইসলামের মাধ্যমে সাজাই, কোরআন এবং হাদিসের বাতলানো আমলের মাধ্যমে সাজাই। আল্লাহর হাবিব বলেন, মান ক্বারা সূরাত ইয়াসিন ফি সদরিন নাহার উযিয়াত হাওয়াইদুহু, যে ব্যক্তি দিনের শুরু ভাগে সূরা ইয়াসিনের আমল করবে, আল্লাহ পাক ওই ব্যক্তির সারা দিনের সমস্ত জরুরত প্রয়োজন আল্লাহ পাক তার পুরো করে দিবেন। রাসূলের হাদিস কি সত্য মনে হয় না? হাদিস, রাসূল কিন্তু বলেছেন, মান ক্বারা সূরাত ইয়াসিন ফি সদরিন নাহার, দিনের শুরু ভাগে, যখন তখন বললে হবে না, আবার সব জিনিসের একটা মোমেন্ট টাইম আছে। রাসূল বলেছেন ফি সদরিন নাহার, দিনের শুরু ভাগে, ফজরের নামাজ মসজিদ থেকে পরে এসে ঘরের মধ্যে গিয়ে, যে যেখানে থেকে সেখানে গিয়ে, ওই সময় যদি আমরা সূরা ইয়াসিনের আমল করি, আল্লাহর হাবিব বলেন সারা দিনের সমস্ত জরুরত আল্লাহ পাক ওই ব্যক্তির পুরা করে দিবেন। তা আজকের উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল, আমাদের সমাজের মধ্যে, আমাদের এই সমাজে বর্তমান নটল্লি সমাজ, পুরা বাংলাদেশ সহ বিশ্বে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি, পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট নিয়ে দেখেন, ছাত্র থেকে ছাত্রীর সংখ্যা বেশি। ভিক্টোরিয়া কলেজের রিপোর্ট নিয়ে দেখেন, ছাত্রের সংখ্যা থেকে ছাত্রীর সংখ্যা বেশি। আমাদের মাদ্রাসা বোর্ড, বেফাকুল মাদারিসুল আরাবিয়া, এই বিগত বছরে ৮৬,০০০ ছাত্রী ছাত্রের থেকে বেশি, ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা ৮৬,০০০ বেশি। এই সমাজের মুসলমানদের মেয়েদের অবস্থা কি হবে? এই সমাজের মুসলমানদের মেয়েদের অবস্থা কি হবে? যেখানে রাসূল বলেছেন কিয়ামতের আগে মহিলার সংখ্যা বেড়ে যাবে। ইউদাব্বিরুর রাজুলু ৪০ ইমরাতান, কিয়ামতের আগে একজন পুরুষ ৪০ জন মহিলাকে পরিচালনা করবে। হাদিসের কিতাবগুলোতে কিতাবুল ফিতানে খুলে দেখেন, মহিলার সংখ্যা এত বেড়ে যাবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করেছেন, জাহান্নাম ভ্রমণ করেছেন। বিশ্বনবী জান্নাত জাহান্নাম ভ্রমণ করার পর যখন দুনিয়াতে আসলেন, আসার পর জান্নাত এবং জাহান্নামের বিভিন্ন বর্ণনা দিলেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবারা শোনো, আমি জান্নাত ভ্রমণ করেছি, জাহান্নামে ভ্রমণ করেছি। আমি জাহান্নামের মধ্যে যাদেরকে দেখেছি, জাহান্নামের মধ্যে অধিক সংখ্যক লোক যাদেরকে দেখেছি তারা হচ্ছে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলারা জান্নাতে যাওয়ার বেশি কারণ কি? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোট গোট করে কয়েকটা কারণ বর্ণনা করেছেন। তোর মধ্যে আল্লাহর হাবিব একটা কারণ বলেছেন, তুকসিরিনাল লানা, মহিলারা জাহান্নামে যাওয়ার বড় একটা কারণ হচ্ছে তারা কথায় কথায় লানত দেয়, কথায় কথায় লানত দেয়।
ছেলে বোঝে না, মেয়ে বোঝে না, জামাই বোঝে না, স্বামী বোঝে না, আত্মীয় স্বজন বোঝে না, পাড়া প্রতিবেশী বোঝে না। রাগ উঠলে যারা তারা লানত দেয়, তোর উপর আল্লাহর গজব করুক, এটা পড়ুক সেটা পড়ুক। কি ভাই, আমাদের সমাজে মহিলাদের এ স্বভাব আছে না নাই? আছে না? আল্লাহর হাবিব বলেন, মহিলারা জান্নাতে যাও জাহান্নামে যাওয়ার বড় কারণের মধ্যে সবচেয়ে একটা বড় কারণ হচ্ছে তুকসিরিনা লানা, তারা বেশি বেশি লানত দেয়। লানত যারে তারা দেওয়া যাবে না, অনেক মারাত্মক জিনিস। হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি কেউ কাউকে অনর্থক লানত দেয়, লানত দেওয়ার পর এটা আসমান এবং জমিনের মাঝখানে সেটা ঘূর্ণয়ন ঘুরতে থাকে, আসমানও জায়গা পানা, জমিনও জায়গা পানা। অতঃপর যাকে লানত দিল, যার উপর যদি সে উপযুক্ত হয় তার উপর পড়ে, আর যদি উপযুক্ত না হয় যে দিল তার উপরে তাকে এসে অ্যাটাক করে। অনেক ভয়ঙ্কর জিনিস। নাম্বার 2, আল্লাহর হাবিব বলেছেন, মহিলাদের জান্নাতে যাওয়ার জাহান্নামে যাওয়ার অন্যতম আরেকটা কারণ হচ্ছে তাকফুরুনাল আশিরা, আমাদের সমাজের মহিলারা স্বামীদের বেশি বেশি নাশুকরি করে, অকৃতজ্ঞতা পরায়ণ হয়, স্বামীর শুকরিয়া আদায় করে না। বাজার থেকে এটা আনলা, সেটা আনতে পারলা না, কসমেটিক এই ব্র্যান্ডের আনলা, ওই ব্র্যান্ডেরটা আনতে পারলা না, বাংলাদেশের আনলা, ইন্ডিয়ানটা আনতে পারলা না, এ তরকারি আনলা, ওইটা আনতে পারলা না, শুকরিয়া নাই। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের আগে আল্লাহর হাবিব বলেন, মহিলারা জাহান্নামে যাওয়ার বড় কারণগুলোর মধ্যে থেকে অন্যতম আরেকটা কারণ হচ্ছে তাকফুরুনাল আশিরা, মহিলারা স্বামীদের নাকদরি, স্বামীদের নাশুকরি তারা বেশি বেশি করে, স্বামীদের শুকরিয়া আদায় করে না। এই জন্য আসুন, হুজুর এসে গেছেন, হুজুর আলোচনা করবেন, সময় শেষ। এই যে উম্মাহাতুল মুমিনিন, আমাদের সমাজের নারীদেরকে শিক্ষা দেওয়ার জন্য আপনাদের এলাকার দোরগোড়ায়, রাস্তার পাশেই, এইখানে এই মাদ্রাসার মধ্যে একটা স্বামী, একটা স্ত্রী, একটা মহিলা কিভাবে একজন স্বামীর বাধ্যগত স্ত্রী হয়ে সংসার করতে পারবে, একজন বাবার কিভাবে যোগ্যতম একজন মেয়ে হতে পারবে, এই শিক্ষা, এই দীক্ষা দেওয়ার জন্য আজকে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন মহিলা মাদ্রাসাগুলো। এই জন্য আমি আশা করব, এই এলাকার প্রত্যেকটা ঘরের এমন কোন ঘর যেন না থাকে যে ঘরের কোন মেয়ে কোরআনের শিক্ষা শিক্ষিত হয় নাই। আপনি আপনার মেয়েকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বা ব্যারিস্টার বানান, হ্যাঁ, এগুলো আমরা সাপোর্ট করেন, শরীয়তের গণ্ডির মধ্যে থেকে যতটুকু করার আপনি করেন, ডাক্তার বানান, নো প্রবলেম। তবে হ্যাঁ, ছোটবেলা আপনি তাকে ইবতেদায়ী শিক্ষা, প্রাথমিক ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা দিতে আপনি ভুলবেন না। যদি ভুল করেন আপনার সন্তানকে আর কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে নালিশ দায়ের করবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ, জাহান্নামে যাওয়ার আগে আমার বাবা, আমার মাকে জাহান্নামের দরজার উপর রাখো, তাদের বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। আমার এই বাবা, আমার মা কখনো আমাকে ফজরের নামাজের জন্য ডাক দেয় নাই। সপ্তাহ চলে যায়, দিন চলে যায়, মাস চলে যেত, আমার বাবা, আমার মা কখনো কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য আমাকে কখনো কথা বলে নাই, নির্দেশ দেয় নাই। সুতরাং আজকে আমি জাহান্নামে যাবার আগে জাহান্নামের দরজার মধ্যে আমার বাবা এবং মাকে আগে রাখো, এবং আমার শাস্তি, দ্বিগুণ শাস্তি আমার বাবা এবং মাকে দিতে হবে। সকলে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক আমাদেরকে আলোচিত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ।